আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির ঝোল রেসিপি। খুবই সুস্বাদু, টেস্টি হয় খেতে। তো চলুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি। এখানে নিয়েছি 4-5টা তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এখানে সরিষার তেল দিয়েছি 100 গ্রাম পরিমাণ। সেটাতে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো অ্যাড করছি। এগুলো ফ্রাই করে নিয়ে এর সঙ্গে অ্যাড করব কুচানো পেঁয়াজ, 4 থেকে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ অ্যাড করব। আমার এই রেসিপিটা যারা একদম নতুন তারাও এইভাবে বানালে খুবই দারুণ সুস্বাদু হয় খেতে। তো আমি পেঁয়াজগুলো আর মশলাগুলো খুবই ভালো করে ফ্রাই করে নেব। সেই সাথে অ্যাড করব আদা, রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করেছি। আমি সবসময় এগুলো একসঙ্গে পেস্ট করি। আদা রসুনের পরিমাণটা সমান দিলেই হবে। তো আমি 5 টেবিল স্পুন আদা রসুন আর জিরে পেস্ট দিয়েছি। সেই সাথে অ্যাড করেছি লবণ 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। এগুলো একসঙ্গেই অ্যাড করতে হবে মশলার সঙ্গে। শুরুতেই ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন আর জিরে গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন। এই মশলাগুলো খুবই ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু তত টেস্টি ও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে এসছে। ঠিক এই পর্যায়ে এসে মাংসটা অ্যাড করব। তো আমি মাংসটা অ্যাড করছি। মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময় কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে। এই জলটা যতক্ষণ না টেনে নেবে ততক্ষণ মাংসটা কষাতে হবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। আর বারবার খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে ধরে না লেগে যায়, তাহলে আমি যে স্বাদ বা টেস্টের কথা বলছি সেই টেস্ট কিন্তু আপনারা পাবেন না। খুবই ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমার এই রেসিপিটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করুন। খুবই ভালো করে কষাতে হবে। আমার নিচে ধরে লেগে যাচ্ছে তাই হালকা জল দিয়েছি, দিয়ে আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখবেন মাংসটা কষাতে কষাতে জলটা ছেড়ে আসছে। আমি আবারও ঢাকনা দিয়ে দেব। আবার 2 থেকে 4 মিনিট বাদেই আবার মাংসটা খুবই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমার মাংস প্রায় কষানো হয়ে এসছে। মাংসটাকে জল ছেড়ে দিয়েছিল, সেটাও টেনে নিয়েছে। এবারে আমি অ্যাড করব এটাতে আলু। তো আমি আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু অ্যাড করব। 2টো আলু অ্যাড করেছি আমি। এখানে চাইলে আলুটা ভেজে দিতে পারতাম, বাট কাঁচা দিয়েছি। এইভাবেও রান্না করলে খুবই সুস্বাদু হয় আর খুব ইজি, সহজে রান্নাটা দেখাচ্ছি, তাই জন্য আমি ওটা আর ভেজে নিই। ঠিক এই পর্যায়ে এসেই অ্যাড করতে হবে মরিচ, ব্ল্যাক পেপার বা কালো মরিচ গুঁড়ো। এই পর্যায়ে এটা অ্যাড করলে রান্নার কালারটা খুবই সুন্দর হয়, টেস্টটাও সুস্বাদু হয়। তো আমি খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো গরম জল অ্যাড করব। এখানে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। তো আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে
20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি। তো আমি 20 থেকে 25 মিনিট পরে আবারও ফিরে আসবো আর সব শেষে অ্যাড করব ভাজা মরিচ ও গরম মশলা। সরি, আমার ভিডিওটা কেটে গেছে কিভাবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা সার্ভ প্লেটে সার্ভ করছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হবে খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।